আমি 5-এ বৃত্তি পায় মাদ্রাসায় গেছি শুধু উর্দু আর আরবি শিখার শৌকে, কোনো আলেম হওয়ার শৌকে না। আমার শখ ছিল আমি উর্দু ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এটার প্রতি আমার আগ্রহ ছিল, কোনো আলেম হওয়ার না। আমার ভাই বলছে মাদ্রাসায় যেতে হবে, ঠিক আছে, দুই ভাষা আমার শিখতে হবে। ভাষা শিখা আমার উদ্দেশ্য ছিল, আলেম হওয়া না। কিন্তু ভাই তো হেকমতে ঢুকায়া দিছে যে এখন তুই বাহির বই আলেম না হইয়া বাহির হবি কি কইরা। পাইপলাইনে ঢুকায়া দিছে, এমন মেশিনে ঢুকায়া দিছে, যেরকমই বানায়া হোক আল্লাহ বানায়া বাহির কইরা দিছে। তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি। আমি তো স্কুলে পড়তাম, আমি তো খুলনা বিভাগের ভিতরে বৃত্তিতে ফার্স্ট হয়েছি। বাংলাদেশের অধিকাংশ ক্যাডেট কলেজ থেকে আমার নামে চিঠি আসছে, যেই ছেলেকে আমরা চাই। আমি তো এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার্ড করে বুটের বাড়ির চোটে বাংলাদেশের মাটি কাঁপায় গেল। এখনো আল্লাহ কাঁপায় আরেক লাইনে। মাদ্রাসা আল্লাহ নিয়ে গেছেন। আমাকে একজন লেখা পাঠাইছে, হুজুর আপনি কি দারুল উলুম, উনি এরকম লেখা পাঠাইছে যে আপনি তো দারুল উলুম দেওবন্দের কাসেম নানুতুবি রহমতুল্লাহ বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি নিয়মতান্ত্রিক ছাত্র না, তো আপনি কাসেমই লেখেন কেন? অথচ আমার বাংলাদেশি ঠিকানায়, আমার বাংলাদেশের ঠিকানায় বাঙালি হিসাবে দারুল উলুম দেওবন্দের সনদ বাংলাদেশের কেউ যদি দেখাইতে পারে তাহলে মনে হয় আমি সবার আগে দেখাইতে পারব। আমি দেখাইতে পারব কি বাংলাদেশি না, দারুল উলুম দেওবন্দ না 2 নম্বর সনদ, 1 নম্বর না 2 নম্বর? উনি লেখা পাঠাইছে আমাকে যে হুজুর আপনি তো দা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি শব্দটা বললাম নিয়মতান্ত্রিক ছাত্র না, আপনি কাসেমই লেখেন কি করে? অথচ সনদ আমার পকেটে, আমার বাসায় আছে। শুধু সনদ না, মার্কশিট আছে। শুধু মার্কশিট না, কেরাতেরটা আছে। শুধু কেরাত না, আখলাকি সনদ পর্যন্ত আছে। হ্যাঁ, মুসালসালা তো আছে, সব আছে। আজকে আমাদের কাছে রহমত নাই, কসম। আমি তো লম্বা করতে চাইতেছি না, আমি আসলাম এখানে দ্বিতীয়বার। সব আছে আমাদের কাছে, রহমত নাই। 60টা দেশ আছে আমাদের কাছে, মুসলিম দেশ 60টা। 250 কোটি মুসলমান আছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার তুলনায় আমেরিকার টাকা 4 গুণ 5 গুণ ছোট। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। 1 দিনার দিলে 4 পাউন্ড পাওয়া যায়। 1 দিনার দিলে এরকমই 4 ইউরো পাওয়া যায়। দুনিয়ার এই 3টা টাকাই সবচেয়ে বড় আমাদের চোখে, ডলার, পাউন্ড আর ইউরো। কিন্তু এর চেয়েও 4 গুণ 5 গুণ বড় কুয়েতের টাকা। এর চেয়েও বড় হলো বাহরাইনের টাকা। এর চেয়ে বড় হলো ওমানের টাকা। এই 3টার চেয়েও বড় হলো ব্রুনাইয়ের টাকা। মুসলমানের কাছে দেশ আছে, সংখ্যা আছে, বড় টাকা আছে। কসম খোদা, দুনিয়া ঘুরা দেখেন।
আজকে যে নিয়ামত আল্লাহ মুসলমানদেরকে দিছে, দুনিয়ার কাউকে এই নিয়ামতের ছোঁয়া দেয় না। আপনি যতই বলেন না কেন, যত মজার স্বাদের খাওয়া মুসলমান খায়, দুনিয়ার কেউ ওই স্বাদের আর মজার খাওয়া জিহ্বায় লাগায়া পর্যন্ত দেখার ক্ষমতা রাখে না। আপনি জানেন না, আপনি করেন তারপরে আমার কথায় একমত হবে। আপনাকে আমি মিডিয়া দিয়া এখানে বসে বুঝাইতে পারবো না। আমার মতো দুনিয়া করলে আপনার আমার কথা বিশ্বাস হবে যে মুসলমানকে আল্লাহ বর্তমানে দুনিয়ার সবচেয়ে বেশি নাজ নেয়ামত দিছে, কিন্তু রহমত নাই। রহমত না থাকার কারণে আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত, যতটুকু ঘৃণিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু অবহেলিত, যতটুকু দীক্ষিত, যতটুকু নিকৃষ্ট, অতীতে কোনোদিন এতটুকু ছিল। আজকে মুসলমানের মতো নিকৃষ্ট নেই। আপনাকে আমি প্রমাণ দিব, প্রমাণ। এখানে অনেকেই শিক্ষিত, অনেকেই আছে এখানে যারা সারাদিন নেট নিয়ে পড়া থাকে, গুগলের জগতে, ইন্টারনেটের জগতে পড়া থাকে। আগামী অক্টোবরের 7 তারিখে যুদ্ধ 2 বছর হবে। কয় বছর? এটা কি সেপ্টেম্বর? আগামী মাসের 7 তারিখে কয় বছর হবে? 65,000-এর উপরে। মিডিয়ার কথায় মারা গেছে এর চেয়ে বেশি, কিন্তু মিডিয়ায় বলে 65,000 মারা গেছে। আচ্ছা বলেন, মানুষ প্রাণীর অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না? অন্তর্ভুক্ত। সত্য তো না? মনে হয় বুঝা বলতেছেন না। বুঝা? তাইলে প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা প্রতিবাদ করলো না কেন? ওরা তো কুকুর মারলেও প্রতিবাদ করে। নাইলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কেন রায় দিল যে ঢাকা শহরের কুকুর আর সিটি কর্পোরেশন কোনোদিন আগের মতো ইনজেকশন দিয়ে রাত্রে মারতে পারবে না? বন্দি করে নিয়ে উঠায়া নিয়ে কোথাও ফিকা ফেলতে পারবে না। বরং কুকুর যেইভাবে আছে ওইভাবে শহরে থাকবে, স্বাভাবিকভাবে মৃত্যু হইলে মরবে। কি নাই আপনার সুপ্রিম কোর্টের এই রায়? এই রায়ে জিতছে কারা? প্রাণীবাদীরা। ওরা রিট করছে, সুপ্রিম কোর্ট এই ফয়সালা দিছে। সারা দুনিয়ার থেকে এটার উপরে চাপ ছিল, সারা দুনিয়া এটাই রুলস। কেননা কুকুরও প্রাণী, তাকে ইচ্ছা মতে নিধন করা যাবে না। যদি কুকুরের বেলায় আপনি এটা করতে পারেন, তাইলে মানুষগুলা কি প্রাণী না? আপনারা নেটের জগতে থাকেন, আমাকে একজনে দেখান যে প্রাণীবাদী দুনিয়ার কোন সংস্থা আজ পর্যন্ত ছোট একটা নিন্দা, ছোট একটা প্রতিবাদ কি? আপনি বলেন, আপনি তো পাইছেন, আপনি পাইছেন, আপনি পাইছেন, আপনি পাইছেন, আপনি পাইছেন, কেউ পাইছে? কেন? ওরা জানে মুসলমান এটা মানুষ না, এটা প্রাণী না, এটা আগাছা। এটা কি? এটা কি? আগাছা নিয়ে আমাদের প্রতিবাদ নাই। আমাদের প্রতিবাদ হইল প্রাণী নিয়া। ওরা ফিলিস্তিনের মুসলমানকে প্রাণী মনে করে না, ওরা ইরাকের মুসলমানকে প্রাণী মনে করে না, আফগানিস্তানের মুসলমানকে প্রাণী মনে করে না, এমনকি আপনাকেও মনে করে না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আপনার পাসপোর্টে ধর্মের জায়গায় লেখা আছে ইসলাম।
আর এটা অনলাইন দুনিয়া। আপনার পাসপোর্ট পাঞ্চ করতে দেরি, যেই দিন ফর্ম ফিল আপ করছেন, যেই দিন আপনার পুরা পাসপোর্ট হয়ে বাহির হয়ে আসছে, সব ডাটা সারা দুনিয়ায় ছড়ায় গেছে। আপনার পাসপোর্ট পাঞ্চ করবে আর ও দেখা নিবে যে সে মুসলমান। আপনার পোশাক আর রূপরেখা দেখা আপনার সাথে ব্যবহার হবে না, বরং আপনার ডাটা দেখা আপনার সাথে ব্যবহার হবে। দুনিয়ার যেই কোনো এয়ারপোর্ট বলেন, আমার চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি বাংলাদেশের বড় রতি করেছি। রতি বোঝেন? মহারতি বোঝেন তো? রতি না বুঝলেও তো মহারতি বোঝেন। রাগ হয় না, আমি অনেককে চিনি, আমার সাথে সফর হয়েছে। কেন আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু নিউজিল্যান্ড বাকি, দুনিয়ার কোন উন্নত দেশ আমার বাকি নেই। আমি সব দেখে ফেলছি, আল্লাহ আমাকে দেখায় দিছে। আমি তো 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, 7টা মহাদেশের ইমিগ্রেশন দেখছি। আমি অনেক বাংলাদেশের রতি করেছি, মহারতিরে চিনি। যার লেবাস, পোশাক, চাল চলন, উঠা বসা, স্টাইল ফেস্টাইল 100%-এর উপরও ওদের সাজে সজ্জিত। কিন্তু তারপরও আমি দেখছি 2 ঘন্টা দাঁড়ায় আছে। 6 ঘন্টা পর্যন্ত আমি দাঁড়ায় থাকতে দেখছি, 6 ঘন্টা। রাখবেন না, নাম বলবো না। 6 ঘন্টা আমি আমেরিকান ইমিগ্রেশনে 6 ঘন্টা পর্যন্ত তাকে দাঁড় করা রাখছে, বসায় রাখছে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে আমারে ফোন দিছে, মুফতি সাহেব কোথায়? আমি বলছি আমার 5 ঘন্টা ঘুম হয়ে গেছে, এখন ওইটা আমি চা নাস্তা করতেছি। আপনি কোথায়? বললো আমি মাত্র বাহির হয়ে গাড়িতে উঠতেছি। বলছে আসেন দেখা হবে। 6 ঘন্টা। আমি যেটা বুঝাইতেছি না, ওই আল্লাহর সাথে যেটা নামুমকিন, তার সাথে সম্পর্ক করা নামুমকিন, ইম্পসিবল। জেনেসবত খাকেরা বা আলমে পাক। কিন্তু সম্পর্ক ছাড়া 2 সমস্যার সমাধান সম্ভব না, না দুনিয়া না আখিরাত, সম্ভব না। কসম খোদা, আপনি সারা দুনিয়া দিয়েও পারবেন না এটা করতে। সারা দুনিয়াও যদি আপনার স্ত্রীর নামে লেখা দেন, তাহলে আপনি এটা পারবেন না। যেটা মাসের পর মাস ঘরে চুলা জ্বলে নেয়, তারপরও হয়েছে। 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নেয়, 3 দিন পর্যন্ত ঘরে কোনো চুলা জ্বলে নেয়, খেজুরও নাই, বিচিও নাই, শুধু পানি আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4র্থ দিন সকালে বলতেছে, আলী, ফাতেমা চললাম, দোয়া করো দেখি আজকে কিছু মিলে কিনা। তো বিকালে যখন ফিরতেছে তো চেহারা, হাত 2টা খালি, চেহারাটা বিলকুল মলিন, কেন ঘরের পুরুষ তো। 4র্থ দিন খালি পেট, ক্ষুধার্ত, চেহারা মলিন ফিরতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর পর জানলার পর্দা উঠায় দেখতেছে আলী আসে কিনা। কিন্তু একটু পর দেখলেন আসতেছে বটে, কিন্তু চেহারা মলিন, হাত 2টা খালি। তো অপেক্ষা করতেছিলেন যে কাছে আসো, কাছে, যেন আওয়াজের পর্দা নষ্ট না হয়। যখন কাছে আসছে তো আওয়াজ দিছে, আলী। তো চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি জানো না দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে? আর এটাও কি তুমি জানো না যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া স্বভাব হয় না? ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন
আমাদের জন্য শোভা পায় না আলী চেহারা মলিন হওয়া। তোমার চেহারা মলিন কেন? আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? আলী হাসো তো খুলবো দরজা, নাইলে খুলবো না। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, একটু লম্বা করে বলছে, একটু পরিধি বাড়ায়া বলছে, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজাহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তুই এখনো খুশিতে নাচতেছিস আর মুস্কি মুস্কি হাসতেছিস। রাহিমাল্লাহু ইমরাআতা। একটু ভাবেন না, একটু ভাবেন, একটু ভাবেন না, এই ঘরের সুখের চিত্রটা একটু ভাবেন না, কেমন চিত্র? এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হুসাইনকে আল্লাহর রাসূল জিহ্বা চুষায়া খিদা নিবারণ করাইছিলেন। ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী। তো আমি যেটা বুঝেছিলাম, আল্লাহ পাওয়ার জন্য, যেটা ইম্পসিবলকে পসিবল করার জন্য আল্লাহ আমাদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। আর গ্যারান্টি দিয়া পাঠাইছিলেন, গ্যারান্টি, গ্যারান্টি। কোরআনে খুঁজলেও গ্যারান্টি পাওয়া যাবে, হাদিসে খুঁজলেও গ্যারান্টি পাওয়া যাবে, কিন্তু আফসোস উম্মত গ্যারান্টি যুক্ত জিনিসকে ছেড়া দিল, মেড ইন জিঞ্জিরায় আসক্ত হয়ে গেল। মেড ইন জিঞ্জিরা বোঝেন? আসল জাপান ছেড়া দিল, মেড ইন জিঞ্জিরায় কি হয়ে গেল? আসক্ত হয়ে গেল। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রবিউল আউয়াল মাসে এই জন্যই পাঠাইছেন, ইম্পসিবলকে পসিবল করার জন্য। আমি অন্য নবীদের কথা বলতেছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই উম্মতের ভিতরে এই জন্য পাঠাইছেন যে ইম্পসিবলকে, আরো দুটা শব্দ আছে, যদি বোঝেন তাইলে বলবো। অল্প পরিশ্রমে অল্প সময়, সময়ও লাগবে, পরিশ্রম অল্প, সময়ও সময় অল্প, পরিশ্রম বিলকুল কম। আপনাকে আমি একটা দিয়ে দেখাই, এক রাত্র ৮৩ বৎসর, ঠিক না? পরিশ্রম কয় রাত? সজাগ, ইবাদত, বন্দেগী, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সজাগ, ইবাদত কয় রাত্রে? ইবাদত এক রাত্রের, কিন্তু মিলবে ৮৩ বৎসর। এটা খায়ের বাদ দিয়া, খায়ের বাদ দিয়া, কি দিয়া? এটার আগে একটা শব্দ আছে খায়ের, আর খায়েরকে যদি যোগ করেন তাহলে খায়ের একটা তর্জমা আল্লাহ নিজে করছে এক হাদিসে কুদসির ভিতরে, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। যদি এটা এইখানে যোগ করি তাহলে আল্লাহ বলে ৮৩ বৎসর তোমাদের গণনায়, কিন্তু এই ৮৩ বৎসরের কোনো সীমা রেখা নাই। যদি বলবেন আবার এটা কি করে হয়, তাহলে আমি আপনাকে উদাহরণ দেই। আমাদের মাথার উপরে আকাশ কয়টা? সীমারেখা আছে, তাহলে একটা আবার সীমারেখা নাই, হইল কি করে? আল্লাহ বলে ৮৩, কিন্তু সীমারেখা, সীমারেখা যেমন আকাশ মাথার উপরে কয়টা? ৭টা, ঠিক না? একটাই বললাম, আমরা দেখি একটা, ঠিক না? সীমারেখা আছে? তো
খায়ের যোগ করলে আপনার 1 বৎসর